আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি শিল্পকর্মে দেখানো হয়েছে যে 2471 চেয়ে অধিক ভারী। তো এই শিল্পকর্মটি নিয়ে বাংলাদেশের কিছু বামপন্থী সেকুলার মিডিয়া এটাকে খুবই হাইলাইট করে প্রচার করছে যে এখানে 71কে ছোট করা হয়েছে। তো এই ক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাই, তা হচ্ছে এই যে 71 আসলে ছোট, কারণ 71 24-এর চেয়ে এই জন্য ছোট, 71 24-এর চেয়ে আপনার এই জন্য মর্যাদা কম রাখে। তার কারণ হচ্ছে এই যে 71 আমাদের বাংলাদেশের জনগণ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। তো বাংলাদেশের জনগণের উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করা, বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করা। কিন্তু এখানে মেইন সমস্যা যেটা হয় তা হচ্ছে এই ভারত আমাদেরকে সাহায্যকরণের নাম দিয়ে তারা আসছে তাদের উদ্দেশ্যকে হাসিল করবার জন্য। ভারত আসছে তাদের চিরশত্রু পাকিস্তানকে দুই ভাগ করে দুর্বল করে দেওয়ার জন্য। তো ভারতের ইন্টেনশন, ভারতের নিয়ত, ভারতের উদ্দেশ্য ছিল যে বাংলাদেশকে স্বাধীন করা না, বাংলাদেশকে এই পাকিস্তানের কবল থেকে উদ্ধার করে বাংলাদেশকে ভারতের একটি কলোনিতে পরিণত করা। এটা ছিল ভারতের উদ্দেশ্য। তো ভারত সেই উদ্দেশ্যে কিন্তু আমাদেরকে 71 সালে যতটুকু ইতিহাস আমরা পেয়েছি যে একটু সহযোগিতা করেছে। তো এই সহযোগিতার নাম দিয়ে ভারত কী করছে, বাংলাদেশকে 1971 সাল থেকে এই 2024 সাল পর্যন্ত বাংলাদেশকে তারা ভোগ করেছে। এবং এই ক্ষেত্রে আপনার বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা লাভ করুক, এটা ভারত আমাদেরকে কখনো দেয়নি। এই জন্য ভারত কী করছে, তাদের উদ্দেশ্য হাসিল করার জন্য বাংলাদেশের তার আপনার পোষ্য কিছু সরকার তারা আপনার যুগের পর যুগ এই দেশে আপনার কী রাখে, জারি রাখে। তার অন্যতম উদাহরণ হচ্ছে কি আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বলে দেওয়া হলো যে এই বাংলাদেশের মালিক হচ্ছে তোমরা আমাদের কথা শুনবা, আমরা যা চাবো তোমরা আমাদেরকে তা দিবা, এর বিনিময়ে তোমরা বাংলাদেশের শাসক বনে যাবা, তোমরা বাংলাদেশকে কী করবা, শাসন করবা। এই ক্ষেত্রে তোমরা বাংলাদেশকে যত ধরনের লুণ্ঠন করতে পারো, বাংলাদেশের সম্পদ চুরি করতে পারো, বাংলাদেশের মানুষকে জনগণকে ফকির মিসকিন বানিয়ে তাদের সম্পদ তোমরা পৃথিবীর যে কোনো দেশে তোমরা কি করতে পারো, পাচার করতে পারো, এবং যাকে খুশি তাকে তোমরা হত্যা করতে পারো, গুম করতে পারো, যত ধরনের অন্যায় আছে অত্যাচার আছে তোমরা করতে পারো। কিন্তু এর বিনিময়ে আমাদের কথা শুনতে হবে, বাংলাদেশকে আমাদের অধীনে রাখতে হবে, বাংলাদেশকে একটি মুসলিম রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না। এর ফলে আপনার দেখেন সে 71 সাল থেকে এই পর্যন্ত আওয়ামী লীগের মাধ্যমে এই ইন্ডিয়া, এই ভারত আমাদের দেশের কত সর্বনাশ করেছে এই যাবৎ। একটা উদাহরণ দেয়, শুধু একটা না, এখানে কয়েকটা উদাহরণ আছে। এর প্রথম উদাহরণ হচ্ছে এই যে আমাদের চৌকস আর্মির প্রায় 57 জন অফিসারকে তারা হত্যা করেছে। ইভেন আপনি দেখেন ইসরায়েল, আমেরিকা, ইরান যে একটা ত্রিদেশীয় যুদ্ধ হয়েছে, এখানে কিন্তু ইরানেরও কিন্তু এত সংখ্যক আর্মি জেনারেল নিহত হয় নাই, কিন্তু তারা আমাদের বাংলাদেশ আর্মির এত বড় ক্ষতি করছে মাত্র একদিনে। আমাদের 57 জন আর্মি অফিসারকে এই ভারত সুপরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করে। তাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই যে ভারত আপনার বাংলাদেশের এই আর্মিকে যদি দুর্বল করে দেওয়া যায় তাহলে তারা বাংলাদেশকে চিরতরের জন্য তাদের একটা কুক্ষিগত রাষ্ট্র হিসাবে একটি কলোনিতে তারা পরিণত করতে পারবে। এর ফলে তারা এই আওয়ামী লীগের দিয়ে বাংলাদেশের 57 জন চৌকস আর্মি অফিসারকে তারা হত্যা করে। এর পরে কি করে, আপনার জামাত ইসলামের একটা ইতিবাচক দল যেটা ইসলামকে ভালোবাসে, বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনার অটুট রাখতে চায়, এই
দলের আপনার কতগুলো টপ লিডার যারা দেশের জন্য জান প্রাণ দিয়ে খেটেছে, দেশকে উন্নত করবার জন্য, দেশকে আপনার রাজনৈতিকভাবে স্টেবল করবার জন্য, দেশকে আপনার উন্নত রাষ্ট্রগুলোর মতো একটি মডেল রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য যারা আপনার আমরণ চেষ্টা করেছে, এরকম দেশপ্রেমিক আপনার জামাতের টপ লিডারকে এরা কি করেছে? ভারতের ইশারায় হত্যা করেছে। তাহলে শুধু এইটাই করে তারা শেষ করে নাই। এই যে আপনার 24 আপনার জুলাই থেকে আগস্টে এবং আওয়ামী লীগের এই বিগত 16-17 বছর যে একটা শাসনকাল তারা পেয়েছে, সমস্ত শাসনকালে তারা যত ধরনের গুম খুন হত্যা এবং লুটতরাজ এবং বিদেশে টাকা পাচার যত অপরাধ তারা করেছে, সমস্ত অপরাধ তারা নির্দ্বিধায় নির্লিপ্তে তারা করতে পেরেছে। কারণ তাদের নিয়ত হচ্ছে কেউ তাদেরকে আপনার শাস্তির আওতায় আনতে পারবে না। তাদের মাথায় হচ্ছে এই যে তারা একমাত্র বাংলাদেশের একমাত্র মালিক, কেউ তাদেরকে আপনার বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে পারবে না। এই অভয়, এই সাহস ভারত তাদেরকে দিয়েছে। ভারতের কাছ থেকে এই শাসক আপনার এই যে একটা অভয় পেয়ে ভারতের কাছ থেকে এই যে একটা আপনার এটারে কি বলে, এই যে একটা অভয় বাণী পেয়ে যে বাংলাদেশে একমাত্র তোমরাই শাসন করার উপযুক্ত। তো এই যে ভারত আওয়ামী লীগকে এত বড় একটা সুযোগ দিয়েছে বাংলাদেশকে লুট করার জন্য, বাংলাদেশকে আপনার যেভাবে খুশি সেইভাবে শাসন করার জন্য যে একটা সুযোগ দিয়েছে, এইটা আপনার বাংলাদেশের আওয়ামী লীগ এটা এমনভাবে নিয়েছে যে তারাই হচ্ছে একমাত্র এই দেশের মালিক, আর কোনো রাজনৈতিক দল এই দেশের মালিক নয়। তারা সেইভাবে তাদের রাজনীতি এই দেশে তারা প্রতিষ্ঠা করেছে, তারা সেইভাবে এই দেশের ইতিহাসকে বিকৃত করে তারা তাদের মতো করে সাজিয়েছে। তারা ইতিহাসে দেখিয়েছে যে এই দেশের একমাত্র সৃষ্টিকর্তা, এই দেশের একমাত্র সৃষ্টি আওয়ামী লীগের মাধ্যমেই হয়েছে। এখানে আপনার সাধারণ মানুষ যে যুদ্ধে লিপ্ত হয়েছে পাকিস্তানদের বিরুদ্ধে, এটার কোনো আপনার উল্লেখযোগ্য অবদান তারা দেখায়নি। তারা একমাত্র অবদান দেখাইছে এখানে আওয়ামী লীগের অবদান, এবং আওয়ামী লীগের কারণে বাংলাদেশটা স্বাধীনতা অর্জন করতে পেরেছে। তো এই যে আমরা যে কথাটা বলতে চাই তা হচ্ছে এই যে আসলে আপনার 71 সালের মাধ্যমে বাংলাদেশটা কখনো স্বাধীনতার মুখ দেখতে পায়নি। পরিপূর্ণ স্বাধীনতা বাংলাদেশ কখনো লাভ করতে পারেনি বিগত 71 সাল থেকে 24 সাল পর্যন্ত। আমরা দেখতে পেয়েছি যে আপনার 24 সালের পরে বাংলাদেশ যেভাবে মাথা উঁচু করে দাঁড়া করার একটা সুযোগ পেয়েছে, এর আগে কিন্তু এরকম সুযোগ পায়নি। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে চাই যে 71-এর চেয়ে 24 অবশ্যই অধিক ভারী। কারণ 71 এসেছে বাংলাদেশকে ভারতের অধীন করে দেওয়ার জন্য, 71 এসেছে বাংলাদেশকে ভারতের একটি কলোনিতে পরিণত করবার জন্য। বিগত 54 বছর বাংলাদেশ ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবেই ভারত আমাদেরকে ট্রিট করেছে। বাংলাদেশকে সেইভাবে তারা বিচার বিবেচনা করেছে, বাংলাদেশকে তারা সেইভাবে কি করেছে আপনার তাদের অধীনে রেখেছে। এবং আওয়ামী লীগ যে কত অত্যাচার করছে, কত জুলুম করছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত, এর জন্য আওয়ামী লীগ কখনো রাজনৈতিকভাবে ব্যক্তিগতভাবে তাদের এই সমস্ত কর্মকাণ্ডের জন্য তারা কখনো আপনার জাতির কাছে কখনো ক্ষমাও চায়নি, একটু অনুতপ্ত নয় তারা, আরও বরঞ্চ তারা বিভিন্ন স্থান থেকে তারা উগ্রবাদী বক্তব্য দিয়ে আসছে। তো এর মাধ্যমে আরও স্পষ্ট হয় যে 71 অবশ্যই আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে 71 অবশ্যই 24-এর চেয়ে অধিক ভারী নয়, 71 কখনো 24-এর চেয়ে গুরুত্বপূর্ণ নয়। কারণ 24 আসছে বাংলাদেশকে সত্যিকারের স্বাধীনতা দেওয়ার জন্য, 24 আসছে বাংলাদেশকে সত্যিকারের আপনার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবার জন্য, স্বৈরাচারের পতন ঘটিয়ে 24 আসছে ভারতের কবল থেকে বাংলাদেশকে উদ্ধার করবার জন্য, এবং সেটাই আলহামদুলিল্লাহ হয়েছে। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে চাই যে 71-এর চেয়ে বাংলাদেশ অধিক ভারী, 71-এর চেয়ে 24 অধিক ভারী,
এবং 71-এর চেয়ে 24 আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, 24 বাংলাদেশের জনগণের কাছে অধিক গুরুত্বপূর্ণ, এবং 24 আপনার এই দেশের আপামর জনগণের কাছে এবং আপনার সকল শ্রেণীর মানুষের কাছে 24 অধিক গুরুত্বপূর্ণ। তো এই বলে আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।